আর মাত্র 1-1.5 মাস লেবু গাছ তৈরি প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য, আর আমরাও তৈরি লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক এমন কি পরিচর্যা, যে পরিচর্যার গুণে লেবু গাছে ফুল নিয়ে আসবেই, ভালো পরিমাণে ফলন হবেই। বিগত দিনে আমরা কি কি ব্যবহার করে দিয়েছি বা কি কি ব্যবহার করব আগামী দিনে, সেসব বড় কথা নয়। নভেম্বর মাসের সঠিক পরিচর্যাই আপনার লেবু গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসতে পারে। নভেম্বর মাসের পরিচর্যা আমরা শুরু করব একটি বিশেষ স্প্রের মাধ্যমে, যে স্প্রেটি করতে আমাদের একটি পয়সাও লাগবে না, কিন্তু গাছের জন্য সেটি খুবই পারফেক্ট একটি স্প্রে হবে। সেই স্প্রের মাধ্যমে কিন্তু গাছকে আমরা সুস্থ রাখতে পারবো এবং প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসার জন্য তৈরি করতে পারবো। আমরা এমন একটি স্প্রে মেশিন নেব, সেখানে প্লেন জল ঢেলে নেব। আমি আমার এই ড্রাম থেকে এখানে জল ঢেলে নিয়েছি। শুধু প্লেন জল নেবেন আর 1 টাকা দামের একটি শ্যাম্পু নেবেন। যদি সেটি না নেন, 1 চামচ কাপড় কাচার সার্ফ নিয়ে নেবেন। যাই হোক, আমি শ্যাম্পু নিয়ে নিছি। ভালো করে এটি এবার ঘেটে দিতে হবে। ঘেটে ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবারে কাজটি করতে হবে, এই শ্যাম্পুগুলা মিশ্রণটি ভালোভাবে গাছে স্প্রে করতে হবে। খুব জোরে জোরে স্প্রে করবেন। প্রতিটা লেবু গাছে স্প্রে করবেন, আম গাছও স্প্রে করতে পারেন। আমি স্প্রে করে দিচ্ছি, আপনারাও স্প্রে করে দেবেন। যে গাছে ফল রয়েছে সেই গাছেও করবেন, যে গাছে ফল নেই আগামীতে ফল হবে যদি ভাবেন সেই গাছও স্প্রে করবেন। বাড়িওয়ান মালটার চারাটি গেল বছর 2টো ফল এসেছিল, আমি ভেঙে দিয়েছি। তো এই বছর কিন্তু ফল নিব। এই গাছও আমি খুব ভালোভাবে স্প্রে করে দিলাম, জোরে জোরে। এবার আমাদের প্রশ্ন হতে পারে যে জল স্প্রে করলে কি হবে। দর্শক, জল স্প্রে করলে কি হবে, এই যে পাতাগুলো রয়েছে না, এই পাতাতে কিন্তু ছত্রাকের একটা স্তর পড়ে রয়েছে, ধুলো ময়লার একটা স্তর পড়ে রয়েছে। গাছে যদি ধুলো ময়লার স্তর থাকে, পাতাতে যদি স্তর থাকে ছত্রাকের, সেই সমস্ত গাছ অধিক পরিমাণে কিন্তু খাদ্য উপাদান তৈরি করতে পারবে না এবং সেই সমস্ত গাছে কিন্তু রোগ ব্যাধি বেশি হবে। পরবর্তীতে ফুল কম পরিমাণে আসবে এবং ফুল এলেও এই সমস্ত ছত্রাকের কারণেই ফুল ঝরে যাবে। আর এই নভেম্বর মাসে অন্ততপক্ষে 2 থেকে 3 বার যদি আমরা গাছের পাতাগুলো শ্যাম্পুগুলো জল দিয়ে ধুয়ে দিতে পারি, তবে পাতা থাকবে চকচকে, ছত্রাকও দূর হবে, ধুলো ময়লাও দূর হবে। চকচকে পাতা সঠিক পরিমাণে শালুক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করে পরবর্তী জন্য কিন্তু তৈরি হবে এবং সেই সমস্ত গাছেই বেশি পরিমাণে ফুল আসবে। তাই জলের সঙ্গে যদি একটু শ্যাম্পু মিশিয়ে নেই, শ্যাম্পুতে থাকা উপাদান এই পাতাকে ধুলো ময়লা মুক্ত এবং ছত্রাক মুক্ত করে ছাড়বে। তবে কিন্তু গাছের জন্য সেটি খুব ভালো হয়। 1 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 বার বা 3 থেকে 4 দিনের ব্যবধানে 2 থেকে 3 বার আপনারা ঠান্ডা জলের সঙ্গে শ্যাম্পু বা সার্ফ মিশিয়ে তাই স্প্রে করতে পারেন। আমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে গাছে তো ফুল আসার সময় পাতা ঝরে যাবে। পাতা ঝরে যাবে 50% পাতা কিন্তু গাছে লেগেই থাকবে। ওই 50% পাতা যদি সঠিক পরিমাণে পুষ্ট থাকে, পুষ্টি পায়, 50% পাতাই কিন্তু গাছে 100% ফুল নিয়ে আসবে। 2 নম্বর স্প্রেটি হচ্ছে ভালো মানের একটি ছত্রাকনাশক। লেবু গাছে কেন, প্রতিটা গাছেই এই মুহূর্তে ছত্রাক রয়েছে। তাই ছত্রাকের সংক্রমণ একটু কমানোর জন্য বা গাছ থেকে বিদায় করার জন্য ছত্রাকনাশক আমাদের স্প্রে করতে হবে। নভেম্বর মাসের মধ্যে করে দিলে কি হয়, কিছু কিছু গাছ রয়েছে যেগুলো জানুয়ারির ফার্স্ট উইকেই ফুল চলে আসে, বা আমি এমনও গাছ দেখেছি যেগুলো ডিসেম্বরের মাঝামাঝিতে ফুল চলে আসে। লেবু গাছের ডরমেন্সিটা ওইরকম হয় না অন্যান্য গাছের মতো। তাই এখন যদি আমরা ভালো মানের ছত্রাকনাশক দিয়ে গাছকে ছত্রাক মুক্ত করতে পারি, তবে কিন্তু পরবর্তীতে ফুল যদি আসে সেই ফুল কিন্তু আর ঝরবে না। ছত্রাকের কারণে সবথেকে বেশি কিন্তু ফুলের ক্ষতি হয়। 1 লিটার জলে 1 ml এমিস্টার টপ। তাই আপনারা এই নভেম্বরের আজকে যদি একবার স্প্রে করেন, লাস্ট দিন আরেকবার স্প্রে করে দেবেন, 2 বার স্প্রে করুন। আপনাদের গাছ থাকবে ছত্রাক মুক্ত, বেশি পরিমাণে ফুল আসবে আর সেই ফুল বেশি পরিমাণে ফলে পরিণত হবে। 3 নম্বর হচ্ছে একটি কীটনাশকের ব্যবহার। যদি আপনাদের গাছে এখন কীটের সংক্রমণ থাকে, তবে কীটনাশক ব্যবহার করবেন।
যদি না থাকে না করলে হবে, কিন্তু জানুয়ারির ফার্স্ট সপ্তাহে বা যখন গাছে ফুল আসবে তার ঠিক আগে অন্ততপক্ষে 2বার কীটনাশক স্প্রে করতে হবে। এটি এই জন্য স্প্রে করতে হবে, যখন ফুল চলে আসে সেই ফুলকে নষ্ট করার জন্য চলে আসে চোষক পোকা। ফুলের সঙ্গে যে ছোটো ছোটো পাতাগুলো আসে তাদেরকে নষ্ট করার জন্য কিন্তু চোষক পোকা খুব ক্ষতি করে থাকে। তাই আমরা যদি একটি কীটনাশক সঙ্গে স্প্রে করতে পারি সেক্ষেত্রে চোষক পোকার আক্রমণ কম হবে বা আদার যে পোকাগুলো তাদের আক্রমণ কম হবে, ফুল কিন্তু সহজে ঝরতে চাইবে না, আর গাছ পাবে সঠিক পুষ্টি। যখন পোকা এবং ছত্রাক গাছ থেকে দূরে সরে থাকবে স্বাভাবিকভাবে গাছ বেশি পুষ্টি পাবে, বেশি পরিমাণে ফুল নিয়ে আসবে, বেশি পরিমাণে এমন ফল সেট করবে। 3 নম্বর হচ্ছে এই সময় যদি অল্প একটু পটাশিয়ামযুক্ত খাদ্য টবের মাটিতে ব্যবহার করি তবে কিন্তু বেশি পরিমাণে ফুল আসবে। 05234 নেবেন 5 গ্রাম, জল নেবেন 1 থেকে 1.5 লিটার, আর সেখানে মোমোমিট পাউডার দিয়ে দেবেন 2 গ্রাম মাত্র। 1-1.5 লিটার বা 2 লিটার জলে গুলে টবের মাটিতে ঢেলে দিন। আজকে 20 তারিখ, আজকে একবার দিন, নভেম্বরের লাস্ট দিন বা ডিসেম্বরের ফার্স্ট উইকে আরেকবার দিন। 2বার যদি আপনারা এই খাবার দিতে পারেন আপনাদের প্রতিটা গাছে লেবুর ফুল আসবে এবং সে সমস্ত ফুল চট্টরে ঝরবে না। পটাশিয়ামের ঘাটতিতে সব থেকে কম ফুল আসে আর সব থেকে বেশি ফুল ঝরে যায়। তাই যারা কোনো ধরনের চান্স নিতে চান না তারা কিন্তু এই সময় অন্যান্য পরিচর্যার সঙ্গে এই রকম পটাশিয়াম খাদ্য মাটিতে অবশ্যই ব্যবহার করবেন। তারপর অনেকে আবার আছি আমরা পটাশিয়ামযুক্ত খাদ্য গাছে স্প্রে করি। যদি টবের মাটিতে ব্যবহার করেন তবু স্প্রে করা যাবে, যদি ব্যবহার না করেন 1 লিটার জলে 2-3 গ্রাম 05234 বা 0050 গুলে গাছে একবার স্প্রে করে দিন। ঠিক ডিসেম্বর মাসের লাস্ট জানুয়ারির ফার্স্ট উইকে আরেকবার স্প্রে করে দিন, দেখবেন গাছে বেশি পরিমাণে ফুল আসবে। আমাদের পরিচর্যাই বলবে গাছে কি পরিমাণে ফলন হবে। দর্শক, আমার প্রতিটা গাছ ফলে কিন্তু পরিপূর্ণ। এটি হচ্ছে আমার একটি নাগপুর অরেঞ্জের চারা, একটি 1.5 বছরের চারা। চারাই বলা যায়, হাইট খুবই কম, 4 ফিটের থেকে কম। এই গাছে কতগুলো ফলন হয়েছে দেখুন, এই দেখুন কতগুলো ফলন হয়েছে। আমি আবার 2টো হারভেস্টও করেছি, এই দেখুন পেকে আসছে প্রায়, এগুলো আমি হারভেস্ট করব। এই দিকে দেখুন এই ঝোপে ঝোপে ফল, ফলের কোয়ালিটিও খারাপ না, সাইজও ভালো। এই যে এই দিকে ফল। দর্শক, আমরা বিভিন্ন ভিডিওতে ফলওয়ালা গাছ দেখি আর মনে মনে আফসোস করি যে আমাদের এই রকম ফল কবে হবে। আমাদের প্রজাতি ভালো নয়, মাটি ভালো নেই, ওয়েদার ভালো নাই। আসলে হচ্ছে আমাদের সঠিক পরিচর্যা। মাটিতে গাছ বসিয়ে রেখেছি, সেই গাছে 2-4টে ফল এমনিতে আসে, সেটি কিন্তু অন্য কথা। কিন্তু টবের গাছের সঠিক পরিচর্যার প্রয়োজন পড়ে। সঠিক পরিচর্যায় একটি 2 থেকে 2.5 বছরের গাছে 100+ কমলালেবু ফলানো কোনো ব্যাপারই নয়। তারপর রয়েছে মালটা। আমার বাগানের বাড়িওয়ান গাছের মালটার সাইজ এবং ওজন নিশ্চয়ই ভিডিওতে আন্দাজ করতে পারছেন। তো এইসব সম্ভব হয়েছে আমার এই ধরনের পরিচর্যার গুণে। ভালো পরিমাণে ফুল নিয়ে আসার জন্য আরও 2টো কাজ করতে হবে, সেটি হচ্ছে গাছে এখন কম পরিমাণে জল ব্যবহার করতে হবে। লেবু গাছ এখন ডাইরেক্ট সানলাইটে রেখে দিন, দেখবেন ডিসেম্বরের লাস্ট জানুয়ারির ফার্স্ট, কিছু কিছু গাছে ফেব্রুয়ারি এবং মার্চ ধরে যায়। যে গাছে যখন ফুল আসে সেই গাছে তখন দেখবেন ফুল চলে আসবে। আর আমার এই গাছটি হচ্ছে অল টাইম, এটি সিজনে একটু বেশি ফল হয়, আনসিজনে 10টি 15টি 20টি করে ফল রানিং থাকে। এই ধরনের ফলন সম্ভব এই ধরনের পরিচর্যার গুণে। যে ধরনের পরিচর্যা করে আমি সাকসেস, আমার প্রতিটা গাছে দার্জিলিং কমলালেবু বলুন, মালটা মোসাম্বি বলুন এবং নাগপুর অরেঞ্জ বলুন, চায়না কমলালেবু বলুন, সবগুলোতে ফলন পাই। আমি সেসব টিপসই শেয়ার করি, আপনারা করুন, প্রতিটা গাছে বাম্পার ফলন অবশ্যই হবে। দর্শক, নভেম্বর মাসে আর কিচ্ছু করার নেই, অতি খাবার জল ব্যবহার করারও নেই, শুধু পয়েন্টগুলোকে আমাদের মাথায় রেখে যত্ন করতে হবে, তারপরে দেখবেন গাছ ভর্তি এমন কমলা লেবু। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।